সুপ্রিয় শিক্ষার্থী, সিম্বলিক লজিকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে বচনের মান বা অপেক্ষক। আমাদের কিছু বচনের মান আছে, সেই মানগুলো আমরা কিভাবে হয় সেই মানগুলো জানব। যেমন এটা হচ্ছে ইংরেজিতে ডট, বাংলায় বলা হবে সংযৌগিক, অর্থাৎ ডট দ্বারা যে দুইটা পূর্বক এবং অনুক দুইটা বচনকে সংযুক্ত করলে সেটা সংযোজিক বচন হয় বা বাক্য হয়। এরপর হচ্ছে ইমপ্লাইজ, যেটাকে আমরা বাংলায় বলবো প্রাকল্পিক বচন, প্রাকল্পিক অপেক্ষক। এরপর হচ্ছে আমরা দেখছি ভেল, ভেল দ্বারা সাধারণত বৈকল্পিক বচনকে সংযুক্ত করা হয়। এরপর হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে সমমানিক, সমমানিক চিহ্ন। এই চারটা প্রতীক দ্বারা আমরা বচনের মান কি হয় তা প্রথমে দেখব। এই মানগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রতীকী যুক্তিবিদ্যা করার জন্য। প্রথমে দেখছি আমি প্রথমে ডট দিয়ে দেখব যে ডটের বচনের মানগুলো কীরকম হয়। ডট দিয়ে সংযুক্ত বাক্য, যেমন এটাকে পূর্বক বলে, এটাকে অনুক বলে। আমরা এত কঠিন ভাষায় যাব না, আমরা এই ডট দিয়ে বচনের মানগুলো কিভাবে হয় সেটা জানার জন্য আমি একটা টেকনিক দেব, সেই টেকনিকটা মনে রাখলেই হবে। মনে রাখবো ডটের কেবল দুই পাশে টি থাকলেই টি হয়, অর্থাৎ টি ডট টি সমান সমান টি হবে। আর ডটের বাকি যেভাবেই হোক, আগে হোক পরে হোক, অর্থাৎ অনুক থাকুক পূর্বক থাকুক, অনুক পূর্বক টি ডট এফ, এফ ডট টি, এফ ডট এফ, যাই থাকুক না কেন ডটের বাকি মানগুলো হবে এফ হবে। অর্থাৎ আমরা ডট দিয়ে মানগুলো কীভাবে মনে রাখবো? মনে রাখবো এভাবে, একটা টেকনিক মনে রাখবো যে ডটের কেবল দুই পাশে টি থাকলেই টি হবে আর ডটের বাকি মানগুলো এফ হবে। আমি পূর্ব কোনো কিছু মনে রাখবো না, আমি মনে রাখবো ডটের কেবল দুই পাশে আগে এবং পরে টি থাকলেই কেবল টি হবে, অর্থাৎ টি ডট টি সমান সমান টি, আর ডটের বাকি যেভাবে মানগুলো আসুক না কেন এফ হবে। কেমন? এর পরবর্তী অপেক্ষকের মান দেখি আমি, সেটা দেখতে পারি হচ্ছে আমরা ইমপ্লাইজ। ইমপ্লাইজের মানগুলো কিভাবে হয় এখানেও আমরা একটা টেকনিক মনে রাখবো, যে দেখছি যে ইমপ্লাইজের কেবল এই বচনটাতে মান এফ আছে, অর্থাৎ আগে টি পরে এফ, অর্থাৎ টি ইমপ্লাইজ এফ, এই মানটা কেবল হবে এফ হবে, আর ইমপ্লাইজের বাকি মানগুলো হবে সত্য বা টি। অর্থাৎ আমরা মনে রাখবো ইমপ্লাইজের ক্ষেত্রে যেমন টি ইমপ্লাইজ এফ, টাফ, যদি টাফ উচ্চারণ আসে ইমপ্লাইজের ক্ষেত্রে কেবল এফ হবে, অর্থাৎ টাফ উচ্চারণের শেষেও এফ আর মানটা হবে এফ। টি ইমপ্লাইজ এফ সমান সমান হবে এফ, বাকি মানগুলো হবে হচ্ছে টি। তাহলে আমরা মনে রাখলাম দুটা বচনের মান, দুটা প্রতীকের মান দিয়ে আমরা মনে রাখলাম, দুইটা অপেক্ষক দিয়ে মান মনে রাখবো কিভাবে? ডট দিয়ে মনে রাখবো যে ডটের কেবল দুই পাশে টি থাকলে টি, ডটের আগে পরে যায় আসুক না কেন বাকি মানগুলো হবে এফ। ইমপ্লাইজ দিয়ে কীভাবে মনে রাখবো? ইমপ্লাইজ দিয়ে মনে রাখবো ইমপ্লাইজের কেবল টি ইমপ্লাইজ এফ, এইভাবে যদি আসে তবে এফ হবে, আর ইমপ্লাইজের বাকি মানগুলো সবই টি হবে, অর্থাৎ সত্য হবে। এর পরবর্তীতে আসি আমরা হচ্ছে ভেল দিয়ে। ভেলের মানগুলো কীরকম হবে? ভেলের মানগুলো হবে ভেলের যেখানে টি নাই সেখানে এফ হবে, আর ভেলের বাকি মানগুলো হবে টি। টি ভেল টি সমান সমান টি, টি ভেল এফ সমান সমান টি, এফ ভেল টি সমান সমান টি, এফ ভেল এফ সমান সমান এফ। অর্থাৎ ভেলের ক্ষেত্রে টি হতে গেলে অবশ্যই টি লাগবে, যে কোনো এক পাশে টি লাগবে। ভেলের যে ঘরে কি নাই, টি নাই, সেখানে এফ হবে। তাহলে আমরা ভেল মনে রাখবো কিভাবে? ভেলের দুইটা কার্ল আছে, দেখো দুইটা কার্ল, এদিকে একটা এদিকে একটা, এই দুই পাশে যে কোনো এক পাশে টি লাগবে, টি হতে গেলে অবশ্যই একটা টি লাগবে। তাহলে ভেলের কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে টি নাই সেখানে এফ হবে, আর ভেলের বাকি মানগুলো হবে টি। এরপর আমরা যাব হচ্ছে সমমানিক বচনের ক্ষেত্রে। সমমানিক বচন কি হয় বা সমমানিক অপেক্ষক দ্বারা মানগুলো কিভাবে হবে? যে সমমানিক মানে সমমান, অর্থাৎ পূর্ব এবং অনুক আগের জন এবং পরের জন যদি সমান হয়, যদি সমান হয় তবেই টি হবে, অর্থাৎ এই পাশেও টি এই পাশেও টি, অর্থাৎ টি। এই পাশেও এফ এই পাশেও এফ, অর্থাৎ টি। অর্থাৎ টি হতে গেলে দুই পাশে সেম জিনিস লাগবে, সেম জিনিস থাকলে তখনই আমরা এটার মান পাবো টি, আর বাকি মানগুলো সমমানিকের পাবো এফ। অর্থাৎ
আমরা যদি মনে রাখি তাহলে চারটা, আমরা এখানে ভাইটাল চারটা যোজক বা প্রতীক দিয়ে অপেক্ষক দিয়ে আমরা এই মানগুলো মনে রাখবো, বচনের মানগুলো মনে রাখবো। তাহলে কিভাবে মনে রাখবো? আমার সাথে আবার একটু রিপিট করি। আমরা ডট দিয়ে মনে রাখবো যে ডটের কেবল দুই পাশে টি থাকলে টি হবে, ডটের কেবল দুই পাশে টি থাকলে টি হবে, ডটের বাকি মানগুলো হবে এফ। এরপর আসি আমরা ইমপ্লাইজ দিয়ে। ইমপ্লাইসের যদি টাপ উচ্চারণ হয়, অর্থাৎ টি ইমপ্লাইস এফ, এই টাপ উচ্চারণ হলেই কেবল এফ হবে, ইমপ্লাইসের বাকি মানগুলো হবে হচ্ছে টি। এরপরে আসি হচ্ছে ভেল দিয়ে। ভেলের টি হতে গেলে অবশ্যই ভেলের যে কোনো এক পাশে টি লাগবে, অর্থাৎ যেখানে টি নাই সেখানে হচ্ছে এফ। আর ভেলের টি হতে গেলে অবশ্যই ডানে হোক বামে হোক অথবা দুই পাশে হোক অবশ্যই টি লাগবে। অর্থাৎ ভেল দ্বারা কীভাবে মনে রাখবো? ভেলের দুইটা এরকম কার্ল বা টি, টি হতে গেলে হয় এই পাশে না এই পাশে, যে কোনো এক পাশে টি অবশ্যই লাগবে। যদি ভেলের ক্ষেত্রে টি না থাকে তাহলে টি হবে না, এফ হবে, আর ভেলের বাকি মানগুলো টি হবে। এরপর সমমানিক, এর জন্য ওটার নাম হচ্ছে সমমান। সমমান, দুই পাশে সমান মান, কেবল দুই পাশে যদি সমান মান হয় তবেই টি হবে, আর বাকি ক্ষেত্রে কি হবে? এফ হবে। অর্থাৎ এই পাশে টি এই পাশেও টি, দুই জিনিস দুই পাশেই দাঁড়িপাল্লায় সমান, অর্থাৎ টি। এই পাশেও এফ এই পাশেও এফ, একই জিনিস, সমমান, একই মান, একই মান হলে টি হবে, সমমানের ক্ষেত্রে বাকিগুলো এফ হবে। তাহলে আমরা যদি এই চারটা যোজকের মান মনে রাখতে পারি তাহলে সিম্বলিক লজিকের যে আমাদের সমাধান যে পার্টগুলো আছে, যেগুলো ক্যালকুলেশন পার্ট আছে, আমরা অনেকাংশেই সেটা সমাধান করতে পারবো। তাহলে আমরা মানগুলো আবার একটু রিভিশন দেই। আমরা চারটা যোজক দিয়ে মনে রাখবো। আমার সাথে সবাই একটু মিলাই নেই যে ডটটা মনে রাখবো কি? ডটের কেবল দুই পাশে টি থাকলে টি হয়, আর ডটের বাকি যে আগে পরে যে মানগুলো আছে সবগুলো এফ হবে। ইমপ্লাইসদের কীভাবে মনে রাখবো? ইমপ্লাইসের কেবল যদি টাপ উচ্চারণ হয়, আগে টি পরে এফ, এই টাপ উচ্চারণ হলে টাফ, অর্থাৎ টাপ, এই টাপের উচ্চারণের শেষও এফ আছে, হবেও এফ এই ইমপ্লাইসের ক্ষেত্রে, আর বাকিগুলো হবে টি। আর ভেলের ক্ষেত্রে হচ্ছে, ভেলের ক্ষেত্রে টি হতে গেলে অবশ্যই একটা টি লাগবে, আগে অথবা পরে, ভেলের যে কোনো এক পাশে টি লাগবে, তাহলে টি হবে। ভেলের যে পাশে যদি ভেলের কোনো পাশে টি না থাকে তাহলে এফ হবে। আর সমমান, অর্থাৎ সমান মান, একই মান থাকলে টি হবে, আর একই মান না থাকলে এফ হবে। এভাবে আমরা এই সিম্বলিক লজিকের যোজকের মানগুলো, বচনের মানগুলো মনে রেখে আমরা এর যৌক্তিক যে সমাধান আছে সেদিকে এগোতে পারি।